নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। আমি অপুর সংসারে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। এই দেখো, এই দুটো আমি অনলাইন আনিয়েছি। এই দুটোকে আমি এই ঘরের বাইরে ঝুলিয়ে দেবো। কেন জানো? এখানে দুটো শালিক পাখি প্রত্যেক দিন সকাল হলেই আসে, আর এই ঘরের দরজা দিয়েই ওরা খুঁজে বেড়ায় খাবার। তো ভাবলাম যে এইভাবে খুঁজে বেড়ায়, খেতে পারে না, তেমন কিছু দেওয়াও হয় না নিচে। তো এই দুটো আনিয়েছি, ঘরের সামনে ঝুলিয়ে দেবো। দেখা যাক ওরা এখান থেকে খায় কি না খায়। চলো এই দুটোকে ঝুলানোর ব্যবস্থা করি আগে। কি করে ঝুলানো যায় দেখি। ধরো, ওই দূরে যাও, দড়িতে পাক দেবো। কত দূর পর্যন্ত যাবে দেখি। এইটুক না? পাক দাও দড়িতে। আমিও দেবো? তুমি এদিকে ঘুরো, আমি ওইদিকে ঘুরাই। এদিকে না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। নাকি খুলে যাচ্ছে তোমার দেওয়া? তুমি ঘুরাও ঘুরাও দেখি। ঘুরাও, কোন দিকে ঘুরাচ্ছ? ঘুরাও। হ্যাঁ ঠিক আছে। এই দেখো পাখি দেখলে? আয় আয় আয়, খাবার দেবো তোদের। এইখানে আর লাগবে না? এখন যদি পাখিরা এসে খায় তবেই আমার কাজটা সফল হবে। দেখা যাক। জল দেবো। পেঙ্কু আয়। দড়ি হয়ে গেছে হালকা, একটু মোটা দড়ি আনতে হবে। এই যে দেখো ঘরে, তবে দড়িটা আর একটু মোটা, পরে এনে দেবো মোটা দড়ি। যদি ওরা খায় তাহলে তো সত্যি ভালো কথা। দেখা যাক, অপেক্ষা করি। স্নান দান করে খাবার খেয়ে ঘরে একটা পেয়ারা ছিল, বড় বেশ ডাসা। ভাজা লঙ্কা আর নুন দিয়ে মেখে নিয়ে আসছি। ঝালটা একটু বেশি হয়ে গেছে। তবে জানো তো, মাখি না একা একা খেতে ভালো লাগে না, সঙ্গে কেউ থাকলে বেশ ভালো লাগে খেতে। কাকে পাবো? সঙ্গে কেউ নেই। বোনকে নিয়ে খাই মাঝে মাঝে, তবে বোন ব্যস্ত আছে, ওর বর ছুটিতে রয়েছে, শাশুড়ি রয়েছে। খেতে দারুণ লাগছে, কিন্তু সে মজাটা হচ্ছে না। মানে মজার লোক, গল্প করবো, খাবো, ঝাল লাগছে। উফ, তোর কতটা লেগেছে ঝাল, আমার কতটা লেগেছে, একটা মজা। পাখিদের জন্য খাবার দিয়ে এসেছি, কিন্তু পাখি এসেছে কিনা আমি জানি না। সে বেঁধে দিয়ে যে চলে এসেছি আমি। স্নান করলাম, পুজো দিলাম, খাবার খেলাম, যাবো ছাদে, জামা কাপড় তুলে নিয়ে আসবো, মেঘ হয়েছে। মাখা খেতে কার কার ভালো লাগে একটু বলো তো। মেখে নিয়ে উপরে চলে আসছি, এসি চালু করে দিয়ে। যা গরম, দিল্লিতে প্রচণ্ড গরম গো। চলো খাই বসে, তারপরে জামা কাপড় কটা তুলে নিয়ে আসি। আমি ছাদে আসছি। কেন এসেছিস তুই? কেন এসেছিস? আমি তো জামা কাপড় তুলতে এসেছি, তুই কেন এসেছিস? হ্যাঁ, সব সময় কি মার পিছে পিছে আসতে হবে সব সময়? হ্যাঁ, বাইরে গরম গরম, আমি তো কাপড়া তুলতে এসেছি। প্রচণ্ড ঝাল লেগেছে বাবা, ভেবে পারিনি। মেঘটা ভালোই আছে, তার মধ্যে গরম তো অসম্ভব, কিন্তু জামা কাপড় তুলে নেব। তার কারণ রুমের মধ্যে থাকলে না বোঝা যায় না, যদি বৃষ্টি নামে শুকনো জামা কাপড়গুলো ভিজে যাবে, তাই তুলে নিয়ে যাই।
মানে ও একটা মুহূর্ত আমার পিছ ছাড়ে না, একটা মুহূর্তের জন্যও না। ওই যে দাঁড়িয়ে রয়েছে এসে, হাঁট, চলো নিচে, নিচে চলো। হয়ে গেছে কাপড়া তোলা, শুকিয়েও গেছে জামা কাপড় সব, একটু একটু ভিজা ভিজা আছে। চলো শোনা, চলো 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 চলো, আমি আর থাকবো না এখন। দেখ এই ভেতরে চল, দেখো আমি থাকবো না এখন ছাদে, আবার বিকালে আসবো মা, বিকালে আবার। দেখো চলো 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 চলো, এখন থাকবো না আমি। বুঝতেই পারছে না ও। হাট হাট হাঁটো, ছাদে এলে যে কি খুশি হয় ও। চলো চলো জলদি। ঝাল লেগেছে মার প্রচণ্ড। চলো যা নিচে যা, যা গিয়ে খাবার খা, যা খাবার খা গিয়ে, যা যা, আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে নি, যা। বাবারে গরম লাগছে, যা, বৃষ্টি আজকে হবেই। যাও যাও শোনা, নিচে যাও, খাবার খাও গিয়ে।